দুষ্ট বালক, এ কি করছিস তুই? তোর কি বুক কাঁপে না রে? তুই মাকে মারছিস? দূর হ, দূর হ। চিন্তাচ্ছিস তো মা? মা কি মা, তোর গায়ে রক্ত কেন মা? ওরা তোকে মারতেছে, চুপ করে থাকবি, কিছু বলবি না মা? এই বাবা দেখ, আমার মা, আমার মাকে ওরা কিভাবে আঘাত করেছে। মা, মা গো, তুই তো সব আগে থেকে জানতে পারিস মা। আমাকে কেন ডাকলি না মা? মা উত্তর দে মা, উত্তর দে, উত্তর দে মা, আমাকে উত্তর দে। ওরে ওঠ তোরা, আমার কিচ্ছু হয়নি। তোদের মা শক্তি রূপে কালী। আমি সময়, পরিবর্তন, সৃষ্টি, ধ্বংস, শক্তিতে। আমি আদি পরাশক্তি, আমি পরম ব্রহ্ম। আমাকে আঘাত করা কার সামর্থ্যে? তাহলে তাহলে ওকে যে কিছু বললি রে মা? ওরে ও তো আমারই সন্তান। মা কি এত সহজে সন্তানে অসন্তুষ্ট হতে পারে রে? ওর মস্তিষ্কে কবির মানুষ রূপী কিছু ওষুধের দ্বারা আক্রান্ত। ওদের কি বলবো বল? তাই বলে কিছু বলবি না মা? তোকে তো তাইলে সবাই মূর্তিরূপ বলবে মা, মূর্তিরূপ বলবে। কেন, তোরা আছিস না? তোদের দ্বারাই আমার বোঝা হবে। আর আমি আসবো যখনই। মনে রে মনে, ও কানেই তো মা তাকে, আর মা যেখানে তাকে সেটা কি দুর্বল হয়? তোরা মনোবল রাখ, মা সব সামনে নেবে, দেখে নিস। তাই তোদের একটা গল্প বলি শোন, মায়ের অসুর বদের গপ্প, কলির প্রাতা। শুনলেই বুঝবি মা তোদের কিভাবে রক্ষা করবে। মা তুই সবাইকে সুবুদ্ধি দে মা, সুবুদ্ধি দে, তাহলে শোন তোরা। नमः शिवाय शान्ताय कर्णक्ताय हेतवे निवेदयामि चत्मानं त्वं गोति परमेश्वरः।
जटाटवीगलज्जलप्रवाहपावितस्थले गलेवलम्ब्यलम्बितां भुजङ्गतुङ्गमालिकां धवड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकारचण्डताण्डवं तनोतु नः शिव शिव जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धरि धगद्धगद्धगज्ज्वलल्ललाट मण्डपावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणम् मम धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरस्फुरद्दिगन्त सन्तति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचिद्दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि जटाभुजंग पिंगल स्फुरत्फणामणि प्रभा कदम्ब कुङ्कुमद्रव प्रलिप्त दिग्वधूमुखे मदान्त सिन्धुरस्फुरद्वगुत्तरीय मेधुरे मनो विनोदमद्भुतं बिभर्तु भूत भर्तरि ॐ नमः शिवाय सदा शिवं भजाम्यहं सदा शिवं भजाम्यहम् ॐ नमः शिवाय মহাদেব, আমি আপনার পরম ভক্ত খণ্ডকাসুর আহ্বান করছি আপনাকে, দর্শন দিন মহাদেব। রাক্ষসরাজ খণ্ডকাসুর, তোমার ধ্যানে আহ্বানে আমি সন্তুষ্ট অতীত, মনে প্রশান্তির শীতল হাওয়া প্রবাহমান। বলো তোমার মনোবাসনা। হে মহাদেব, আমি অসুর হলেও মহাকালের পূজারী, আপনার দর্শনই আমার একমাত্র প্রাপ্য। তোমার দীর্ঘ সাধনা তোমার একটি বরদানে ঘটে, অবশ্যই তোমার অধিকার রয়েছে। বলো তোমার মনোবাসনা। মহাদেব, আমি আপনার আদেশ অগ্রাহ্য করতে পারি, তাই আমি আপনার নিকট আমার মৃত্যু দিতে পারছি। অর্থাৎ আমার মৃত্যুর উপরে কেবল আমার নিয়ন্ত্রণ থাকবে। কোন দেব দেবী পশু কিংবা কোন বিষ্ণু ভক্তি আমায় হত্যা করতে পারে। তথাস্তু, তোমাকে এই বরদান দেওয়া হবে।
তোদের এত বড় স্পর্ধা, আমার রাজ্যে এক নারী মূর্তির পূজা করছিস, যে কিনা নিজেই নিজেকে বাঁচাতে পারে না। তোদেরই কি করে বাঁচাবে রে মূর্খের দল? এক নিতান্ত অবলা নারী মূর্তিকে ফুসকা বানিয়ে পূজা করছিস তোরা। লজ্জা লাগে তোদের? তোর মতো রক্তকে খুব বর্বর অজ্ঞানী জানে পরমাত্মার কথা। মা মা শক্তিরূপা মহাশক্তিরূপে তৃণময়ী জ্যোতির্ময়ী মা। তিনি আত্মা শক্তির জগৎ জননী, তিনি জগৎ আধার, তিনি সৃষ্টি স্থিতির প্রলয়ের কর্তা, তিনি জগতের জ্যোতি। অসুরামক্ষ তারই বক্ষ, তিনি কখনো অন্তঃসলীলা। নিরাকার স্থলবাসিনী, মৃন্ময়ের মাঝে চিন্ময়ীকে খোঁজা। তুই কি বুঝবি মস্তিষ্কহীন? তাই নাকি? এত শক্তি, এত ক্ষমতা, আসুন আসুন তোর মা, দেখি। আমি এটা আমার রাজ্য, এই কালে আমি সর্বস্ব, আমি সত্য। জীবন নিয়ে বাঁচতে হলে আমার নাম কর, আমাকে পূজা কর। কোন অবলা অবস্থান নারী মূর্তি নয়। এই ভেঙে গেছ, উড়িয়ে দেখ। ওই গর্ভকাসুর ফিরে এসেছে, মায়ের মন্দির পুড়িয়ে দিয়েছে, আমাদের গায়ে আগুন দিয়ে দিয়েছে, আমাদের সব সম্পদ লুট করে নিয়ে গেছে গুরুদেব। অনেক শিশু নারীকে জীবন্ত আগুন দিয়ে দিয়েছে, পুরুষদের তাড়িয়ে তাড়িয়ে নিক্ষেপ করে মেরে ফেলেছে। গুরুদেব আমাদের বাঁচান, আমরা কোনোভাবে পালিয়ে এসেছি, আমাদের বাঁচান গুরুদেব। এই তো এখানে ওই রাখতেছে না, তুচ্ছ মানবেরা এসে লুকিয়েছে আর তুচ্ছ মানবের কাছে, তাও আবার অর্থনগ্ন চোখহীন এক বৃদ্ধ মানব। এ তোদের রক্ষা করবে। পাপের ঘর বন্ধ হওয়ার আগে মৌন হওয়া, সৃষ্টির সীমাকে অতিক্রম করলে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমাকে বন্ধ করার সাহস তোকে কে দিয়ে তুচ্ছ মানব? আমার বাহুদায়ের গায়ে তোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া সময়ের অপেক্ষা। প্রাণ যদি রাখতে চাস এক্ষুনি পলায়ন কর। আমি ভক্তদের রেখে
পলায়ন করব? এমন জ্ঞান মা জগৎময়ী আমাকে দেয়নি। আবার তুই করবি রাক্ষস? মা আছে আমাদের রক্ষাময়ী। তোর ভয়ে ভিতরে প্রাণ থাকতে হব না। মা অবশ্যই আমাদের রক্ষা করবে। ওই অবনারী মূর্তি এক সামান্য নারী করবে এই কণ্টকাসুরের মোকাবেলা। অজ্ঞানতা তোর মৃত্যুর কারণ, ধ্বংসের কারণ হয়ে পছন্দ। এত স্পর্ধা! বন্দি কর এই মন্ত্রকে। তুই কে তোদের বাঁচতে আসা?
প্রকৃতি আজ তোমাকে আমার প্রহারের হাত থেকে বাঁচিয়ে দিল। দিন শেষে আমি কোনো নারীর সাথে যুদ্ধ করিনি। অসম্ভব। আমার খড়গের তাণ্ডবে দ্বারকাসুর রক্তবীজের মতো রাক্ষস পরাজিত হয়, কিন্তু এখানে বারে বারে প্রাণ পাচ্ছে। দেবী শান্ত হও। তোমার এই রূপে মানব কুল বিচলিত হবে। দেব, এ কি করে সম্ভব? এটা তো হওয়ার কোনো সম্ভাবনা ছিল। তাহলে দেবী, কণ্টকাসুর দীর্ঘ শতযুগ এক পদ ধ্যান করে আমার তপস্যা, তাতে আমি সন্তুষ্ট হয়ে তাকে বর প্রদান করেছি। তাকে ত্রিকালের কোনো দেব দেবী পশু অথবা কোনো মিশ্র সৃষ্টি হত্যা করতে পারবে না। তাহলে উপায় কিভাবে আমরা ভক্তকুলকে রক্ষা করবো দেব? ওদের যে অত্যাচার করা হচ্ছে তা আমার দেহের রক্তের ফুটন্ত দশার উপক্রম। কি উপায়ে বধ করা যাবে ওই কণ্টকাসুরকে? ভক্তির মধ্যে ঈশ্বরের বাস, তাই নয় কি? অর্থাৎ দেব না, দেবীও না, পশুও না, অথবা মিশ্র কোনো শক্তিও না, তবে কি ভক্ত অর্থাৎ মানুষ?
কিঞ্চিত শব্দ করিস না। আস্তে আস্তে পা ফেল, রাক্ষসা যেন একদম টেন না পায়। সর্বস্থানে কিন্তু রাক্ষসদের খোঁজো। মা মা কবে মুখ তুলে তাকাবে? আর কতদিন এভাবে মায়ের পূজা করতে হবে? শুনেছি এইগুলো মার কাছে মৃত্যু কিছু চাইলে মা কেউতে পারে না। আজ মাকে আমাদের কথা শুনতেই হবে। হ্যাঁ, এই অত্যাচার মা আর সহ্য করবে না। काली काली महाकाली कालिके पाप नाशिनी सर्वत्र मोक्षदा देहि नारायणी नमोस्तुते। काली काली महाकाली कालिके पाप नाशिनी सर्वत्र मोक्षदा देहि नारायणी नमोस्तुते। বৎসরা, তোদের সকল দুঃখ কষ্ট আমার অবগত। সর্বযুগে পরমাত্মারা তোদের রক্ষা করেছে। তোরা সবাই আমার সন্তান। এই কলিযুগে সময় এসেছে তোদের জেগে ওঠার। এই রাক্ষসকুল ধ্বংস হবে আত্মা দ্বারা। সমশক্তির জন্য তোদের শরীরে থাকবে পরমাত্মার তেজ। সামনে যে প্রমাণগুলো রাখা আছে তাতে রয়েছে অমৃততুল্য পবিত্র মহার্ঘ। তোরা সবাই পান কর। তোদের মাঝে আমি নিজেকে ধারণ করব। তোদের শরীরে রাক্ষস বধের শক্তি সঞ্চয় হবে। আর যা বধ কর ওই রাক্ষসদের। তোদের মা তোদের সাথে আছে। ভক্তি করে পান কর, মাঝে সহায় করেছে। আমার নিষেধাজ্ঞা সত্ত্বেও এই ঘন জঙ্গলে তোরা দেবীর পূজা করছিস।
হ্যালো কালী মাইকে জয়।